কি ভাবি মুখস্থ করছো? আমার সব কিছু মুখস্থ থাকে, শুধু একবার দেখে নিলেই হয়। যেমন ধরো গত সপ্তাহে বাজার থেকে 2 টাকা তেজপাতা কিনেছি, সেটা যেমন মনে আছে, তেমন 2 বছর আগে যা খরচ করেছি সেটাও মুখস্থ আছে। বাহ, চমৎকার। তাহলে আমি আর শুধু শুধু এই হিসেব করতে গেলাম কেন? তুমি তো দেখেছো অনুভূমির বিয়েতে আমার কত খরচ হয়েছে, পারলে তো তুমি হিসেবটা দিতে পারো। হ্যাঁ, চেষ্টা করলে পারবো। থামবে তোমরা, তর্ক করো না প্লিজ। তর্কটা করলাম কোথায়? আবার দুজন কথা বলছি। এমনি কি আর কথা বলছো? একজন অন্যজনকে ঘায়েল করার চেষ্টা করছো। শোন রওশন, তুই হিসাবটা রেখে যা, আমি পরে একসময় দেখে তোকে জানাবো। দাদা ভাই, এটা কিন্তু খুব অপমানজনক একটা বিষয়। আমি তোমাদের জন্য নিজের পকেট থেকে টাকা খরচ করলাম, কোথায় তোমরা আমাকে সে টাকা তাড়াতাড়ি ফেরত দেবে, উল্টো তোমরা এখন আমাকে বোঝাচ্ছ। রওশন, এটা অনেক টাকার ব্যাপার, বুঝতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমার যেটুকু মনে আছে আমি মিলিয়ে দেখব। এমনও তো হতে পারে যে একই খরচ দুবার লেখা হয়েছে, এটা তো হতেই পারে, দোষের তো কিছু না। দাদা ভাই, আমি আসি। মানে? আমি যাচ্ছি, আমি আর কখনো এই বাড়িতে আসবো না। নিজের পাওনা টাকা ফেরত চাইতে এসে এইভাবে অপদস্থ, তা আবার নিজের বড় ভাইয়ের কাছে। দাদা ভাই, আমি আসি, তুমি ভালো থেকো। সিন ক্রিয়েট করলো, এটা নিয়ে ভাবার কিছু নেই। দেখো, ও আমাদের দুটো মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, টাকা খরচ করছে, নিজে কষ্ট করেছে, ওর দিকটাও তো আমাদের দেখতে হবে, তাই না?